ঠিক আছে, তাহলে আমরা ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর কি দেখলাম, যেমন কার্লি ব্র্যাকেট 2.1 ইজ 0.1, ঠিক তো ফ্র্যাকশনাল পার্টটা। আমরা এটা কি লিখতে পারি, তুমি জেনে আসো মাইনাস এটা লাস্ট ইন্টিজার তুমি যাইরে ছাড়া আইছো, দ্যাট ইজ 2.1 মাইনাস 2, দ্যাট ইজ 0.1, 4 হলে 0, মাইনাস 1 পয়েন্ট আমরা দেখলাম মাইনাস 2 আমি ছাড়া আইছি, এখানে মাইনাস 2 এনে মাইনাস 1, মাইনাস 1.2 এখানে, তার মানে মাইনাস 2 এ তুমি লাস্ট ছেড়ে আইছো, ছেড়ে কত দূর আইছো 0.8, সো দ্যাটস হোয়াই এর आंसर ইজ 0.8, 0 to 1 থাকে, ঠিক নি? এটি এনে কইতাছে তারা। তো যেমন আমরা এটি এখন দেখলাম ফ্র্যাকশনাল পার্ট ইজ ইকুয়াল টু x মাইনাস বক্স অফ x, কয়েকটা एग्जांपल তারা দিল, এটি আমরা অলরেডি দেখছি জানি। গ্রাফ আমরা আঁকানোর চেষ্টা করছি, অলরেডি আমরা গ্রাফ এঁকে এসেছি, ঠিক না? 0 থেকে 1 পর্যন্ত যেটা ইনপুট দিব, যে মাত্র 1 দেব এটার आंसर 0 হয়ে যাবে, 2 দিলে আবার आंसर 0 হয়ে যাবে। সো দিস আর অল পয়েন্টস, আর এটি সবটি খালি পয়েন্ট, এটি ভুলে এনে ইয়ে হয়ে গেছে গা, এটি সবটি ওপেন, ঠিক তো? কোনোটা ভুলে ডট ফিরে গেছে গা, অল আর ওপেনস, ঠিক তো? অল আর খোলা খোলা করলা, ওপেন করলা, কারণ এটি কোনোটাই ভ্যালু হইতো না। এটা ডোমেইনটার এটার এলাকা কি কয়, এটার অনেক সময় সটুথ ফাংশন, কারণ এটা দেখতে অনেকটা করাতের মতো, ধার দেওয়ার মতো, সো দ্যাটস হোয়াই ইট ইজ নট এ সটুথ ফাংশন। ডোমেইন দেখলাম, রেঞ্জ দেখলাম, আচ্ছা এটার উল্টাটা যদি হয় তাহলে ডোমেইন রেঞ্জ কি হইব? এমন বাই হলো 1 বাই এমন, তাহলে এটা ডোমেইন কি হইব? কি দিতে পারতাম না আমরা এটার মধ্যে? 0 কোন সময় আয়ে, যে সময় ইন্টিজার দিই, 1 দিলে 0, 2 দিলে 0, 3 দিলে 4 দিলে 5 দিলে 0, তা ওই ভ্যালুটি বসাইতাম না আমরা এখানে। তাহলে ডোমেইনে কি হয়েছে ওকে আর মাইনাস ইন্টিজার্স, আর রেঞ্জ কি হবে? এটা দুনিয়ার যত ফ্র্যাকশন আছে এটির উল্টাইছো। আমি ওই দিনকা কইতাছিলাম যে দুনিয়ার যা ফ্র্যাকশন আছে তার এক্সিস্টেন্স জানি কই আছিল, 0, 1, -1, দুনিয়ার যা ফ্র্যাকশন আছে সব এটার ভিতরে আছে, ঠিক না? পজিটিভ ফ্র্যাকশন ডিএনএ আছে, নেগেটিভ ফ্র্যাকশন ডিএনএ আছে। এবার যে মাত্র তারার উল্টাও, যে মাত্র তারার উল্টায় দেব, উল্টায় দিলে ঠিক এটি পপকর্নের মতো লাফ মারবো, এটি যাবো এদিকে, এটি যাবো ওইদিকে। তো 0 to 1 পর্যন্ত কিছুটা যে মাত্র উল্টায় বাই লাভ মেরে কই যাবো 1 to ইনফিনিটি। 0 to -1 রে যে মাত্র কিছু উল্টায় বা 1 বাই করবা, রেসিপ্রোকাল নিলে ইট উইল গো টু -1 এর নিচে যাবো, ঠিক না? তো এখন তুমি এখনের ইকুয়েশনের মধ্যে কি করছে, আমি এটা রেঞ্জ কি জানি 0 to 1, তো 1 বাই 0 to 1 করছে, 1 বাই 0 to 1 করলে এটা উল্টায় কই যাবো 1 এর উপরে। 1 তো এটা কোনো সময় হতে পারে না, এর লেগে 1 এর সাথে এটা ইকুয়াল টু নাই, ঠিক না? 1 এর সাথে ওপেন ব্র্যাকেট আছে, ক্লিয়ার তো? এটা একটু ট্রাই করো তো সলভ করতে, 25 এর 1 2 এটা ক্লিয়ার হইব। এটা হালকা হালকা ছোট ছোট অঙ্ক নিজেরা ট্রাই করো, কোয়ালিটির মধ্যে একটু ইউজ টু হইবা, আর কি তোমার হাতটা ক্লিয়ার হয়ে যাবে, নতুন ফাংশন তো খাওয়া দরকার আছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ফাংশনের চ্যাপ্টার, ঠিক আছে? করবো এটি স্কুলে কেমনে যে কভার করবো 11 12 দিয়ে বসে। 25 এর 1 কি কইছে প্রথম, এটা অফ, আমি ডাইরেক্ট i প্লাস f বয় করতেছি, হ্যাঁ? এই কাহিনী 1 2 3 6টা টোটাল, 1 2 3 4 5, ঠিক আছে? আমি কোনটা উল্টা উল্টা পয়সা না তো দেখি, তাহলে একটা একটা করে করি। i প্লাস f এর তে f এ বার হইব, কার্লি ব্র্যাকেট তে f এর বক্স প্লাস, এটার আমরা কি জানি, এটাতে কি বার হয় 1 মাইনাস f বার, -1 প্লাস 1 করি, এটা আমরা কেমনে করি, এই সময় এক্সপ্রেস করি, আমি লিখে দিতেছি এটা -i -1 প্লাস 1 মাইনাস f, এরকম ভাবে লিখি। তাহলে এনতে কি বার হয়ে আইব, এনতে যে সময় কার্লি ব্র্যাকেট তে বার হইব কি বার হইব 1 মাইনাস f বার হইব, ঠিক নি? না কইরা দেখাই দাম, এটা অলরেডি আমি মাইনাস একটা করে দেয়া নিয়েছি, 1 মাইনাস f এর প্লাস এনতে কিটা বার হইব
এটা বক্স তো ভিতরে, তাহলে শুধু আই প্লাস এনতে কি পারব মাইনাস আই মাইনাস ওয়ান, এটা পারো এটাতে, ঠিক না? কারণ বক্সের তে তো এটা পারব মাইনাস আই মাইনাস, এটাতে বক্স না, বক্সের তে তো আই পারো, এটা কার্লি ব্র্যাকেট, এটাতে এফ পারব, এটা কার্লি ব্র্যাকেট, এটার মধ্যে 1 মাইনাস এফ পারব, ঠিক আছে? তো এবার যেহেতু এটা এফ, তার মানে অবভিয়াসলি এটা জিরো হইব, কারণ এফ এর ভ্যালু 0 টু 1। এটাতে তুমি একটু কনফিউশন হয়ে যাবে কাকেরে, কারণ এফ এর ভ্যালু 0 হতে পারে, যদি এফ এর ভ্যালু 0 তাহলে 1 হইব, আর এফ এর ভ্যালু যদি 0.1 হয়, বুঝতেছো নি, এটার ভ্যালু ফিক্স না কেরে, কারণ এটা সবসময় ফ্র্যাকশন না, এটার ভ্যালু 0 যদি হয়, এটার ভ্যালু তো 0 হতে পারে, 0 হলে কত হয়ে যাবে ক্যান্সার, এটা যদি 0 হয় তাহলে কত হবে অ্যান্সার, এটাতে দুটো অ্যান্সার আছে, এফ যদি 0 হয়, এফ যদি নট ইকুয়াল টু 0 হয়, এফ 0 হলে এটার অ্যান্সার কত 1, और f যদি 0 না হয়, 0 না হলে কি দেব 0.1 0.2 0.3, বয় দেখো 1 - 0.1 কি দেব ফ্র্যাকশন হয়ে যাবে 0.9, হয় এটাতে 1 আইব নাহলে 0 আইব, দুটো অপশন আছে এটার আউটপুট, প্লাস i এর মধ্যে তো কোনো ফ্র্যাকশন নাই 0, এটা পারফেক্টলি শিওর, এটাও ইন্টিজার হইব, -i -1 উইল অলসো গিভ মি ইন্টিজার, এটার কোনো ফ্র্যাকশন নাই, পারফেক্টলি শিওর, এটা কেটে দেব তাহলে 1, কোনানে মাইনাস টেন কিছু ভুল টুল করছি না তো? ইহে নাও এটা লাস্টেরটা, এটার মধ্যে চাপ আছে, এটাতেও ইট ইজ নট অলওয়েজ 1 মাইনাস এফ, এফ 0 হইলে তো এফ 0 হইলে তো এটা 0 হয়ে যাবো গা, দেখো এফ 0 হলে কাহিনী কিছু চেঞ্জ হয়ে যাবো গা, ঠিক না? তাহলে বেটার হইব আমি এফ 0 কেসটি আলগা করে লিখি, তাহলে এটা চাপ হয়ে যাবো, এদের পর্যন্ত ঠিক থাকুক, এই জায়গাটি বাদ দিই, কিন্তু আমি দুইটা কেস করে লিখি আগে, ইফ f is 0, f 0 হলে কি হয়ে যায় 1 মাইনাস f যতটি আছে এটি ইন্টিজার হয়ে যায়, আর একটা করব ইফ f is not equal to 0, অ্যাকচুয়ালি আমি কি কেস করতেছি, f 0 মানে কি ধরতেছি আমি, x এর ইন্টিজার ধরতেছি, f যদি 0 হয়ে যায় দেন x is simply integer z, আর f not equal to 0 means x is not an integer, non integer, ঠিক আছে না? কারণ f 0 হলে 1 মাইনাস f টি আমরা ডিস্টার্ব করব, ঠিক তো? চলো এনতে করি এবার, f যদি 0 হয়ে যায় তাহলে এটা i হইব, i এর ফ্র্যাকশন পার্ট নিলে 0, 0 দিয়ে করলে 0, প্রথমটা বুঝতাছো তো, f এর হলো 0 বয় তো i এর কার্লি ব্র্যাকেট কত হয় 0, 0 এর ফ্র্যাকশন বক্স কত 0, f 0, 0 হলে এটা কত হয়ে যাবে মাইনাস i, তাহলে এটা মাইনাস i থাকবো, ঠিক না? f 0 হয়ে গেলে না f 0 তো, তাহলে ভিতর থেকে কিটা বার হইব আমার 0 বার হইব, তাহলে এটাও 0, f 0 মানে ইন্টিজার, ইন্টিজার বার হলে ইন্টিজারে কার্ল করলে 0, f 0 মানে ইন্টিজার, তো ইন্টিজারের বক্স ইন্টিজার মাইনাস মাইনাস i, তো মাইনাস i এর বক্স মাইনাস i, মাইনাস i এর ফ্র্যাকশন নিলে আবার 0, এটা আবার i এর ফ্র্যাকশন নিলে 0, মাইনাস এর ফ্র্যাকশন নিলে 0, সো ইফ ইট ইজ ইন্টিজার ইট ইজ 0, সিম্পল, f 0 হইলো, আর f নট ইকুয়াল টু 0 হইলে তাহলে এটা কি আইবো ভিতরের তে, নট ইকুয়াল টু 0 হলে ভিতরের তে এটা f আইবো, প্লাস এতে কি আইবো f তো 0 না, এবার ফ্র্যাকশন তো 0.1 0.2 কিছু একটা, তো ভিতরের তে 1 মাইনাস f আইছে, এটা থাকে, ঠিক আছে? প্লাস f যদি 0 না হয় তাহলে এটাতে i আইবো, f যদি 0 না হয় তাহলে এটাতে মাইনাস i -1 আই, f যদি 0 না হয় তাহলে এখানে আইবো f, f যদি 0 না হয় তাহলে আইবো 1 মাইনাস f, ঠিক না? তাহলে এবার করো, এখান থেকে কিটা আইবো
0, 1 মাইনাস f এর বক্স 0, i এর বক্স i এর কিতা কার্ল 0, মাইনাস i মাইনাস 1 0, f তো কেটে গেছে শুধু 1। তাহলে দুইটা অ্যান্সার আছে, এটা 0 বা অ্যান্সার। তাহলে এমন জায়গায় হলে তুমি দুইটা কেস বানালে f0 নট 0, যেহেতু দুই তিন জায়গাতে ইনভলভ হইতেছে, ঠিক একটা জায়গা হলে ট্যাকল করুন, দিলে হলে বেসিক্যালি 1 মাইনাস i মাইনাস f, ঠিক নি এটার মধ্যেই i 0 হইলে f এর ভ্যালু 0 তে একরকম কাহিনী হবে, f এর ভ্যালু নট ইকুয়াল টু 0 তে একরকম কারণ, বা 1 মাইনাস f এমনও যদি থাকে, তা তো এখানতে f এর 0 তে একরকম কাহিনী হবে, f নট ইকুয়াল টু 0 তে আরেক রকম কাহিনী হবে, ঠিক নি। এরকম ভাবে আমরা আলাদা কেস ক্রিয়েটে ডিল করার চেষ্টা করব, বুঝতেছো তো? কারণ f দুনিয়ার সব ফ্র্যাকশন, কিন্তু f এর মধ্যে একটা ইন্টিজার আছে, কোনটা কত? 0। ওইটা একটা দরবার লাগাইতে পারে, আর নাহলে কিন্তু সব ফ্র্যাকশন আছে। f is between 0 to 1 including 0, তো 0টাই একটা দরবার লাগে, কারণ এটা ইন্টিজার ফ্র্যাকশনের মধ্যে ঢুকে দিয়েছে, সো ইট ক্যান, তাহলে 0 বাদে একটা কেস ধরি, 0 লয়ে একটা কেস ধরি, দ্যাট ইজ বেসিক্যালি ইউ আর কনসিডারিং ইন্টিজার এন্ড নন ইন্টিজার। এরপরটা দেখো তাহলে, i প্লাস f ধরে লো, x এর জায়গায় i প্লাস f বয় দাও, তুমি মনে রাখবা i প্লাস f যে কেসটি আমরা ধরি, i আর f কিন্তু নিজের মধ্যে কোনো কাজ হতো না, i একটা আলাদা জিনিস, i মানে ইন্টিজারটি, f মানে ফ্র্যাকশন, সো তার মাঝখানে কোনো অ্যালজেব্রিক i প্লাস f ইকুয়াল টু কিছু আইতো না, ঠিক না, আলাদা আলাদা থাকবে এটি সবসময়। তুমি যে সময় করছো এটা কি আইছে, 2i প্লাস 2f, ঠিক না, x এর জায়গায় f ধরছো, আর বক্সের তে আইছে i, আর কার্লি ব্র্যাকেট তে আইছে f, তাহলে দিকে করার পরে কি আইছে i প্লাস f ইকুয়াল টু 0, i plus f equal to 0 মানে কি, individually each one should be equal to 0, i should be equal to 0, f should be equal to, otherwise কোনো অপশন নাই। মানে দুইটা যোগ করে তো জীবনে তো যোগ তো হইতো না, কারণ i একটা আলাদা জিনিস, f একটা আলাদা জিনিস, they cannot get added। কিন্তু একটা আমার 2i minus i, 2f minus i, that means your i is also 0, f is also 0, তার মানে x equal to 0 plus 0, i plus f, that is 0। ঠিক আছে তো? ক্লিয়ার নেই, বোঝা যাইতেছে তো? i প্লাস f কনসেপ্টের মাথায় রাখবা, হ্যাঁ, পাওয়ারফুল কনসেপ্ট দিয়ে এটি দিয়ে বারণ যায়। আচ্ছা, এবার হচ্ছে ট্রান্সিডেন্টাল ফাংশন। ট্রান্সিডেন্টাল মানে কোনটি? যেটি ট্রান্সডেন্টাল, ট্রান্সিডেন্টাল যাই হোক, যেটি অ্যালজাব্রিক না, the function which are not algebraic, that means it can be trigonometry, inverse trigonometry, logarithm, exponential, এই কয়েকটা एग्जांपल দিয়েছে, these are blah blah blah, যেটির মধ্যে অ্যালজেব্রা নাই। প্রথম ফাংশন যেটা নাম দিয়েছে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, something to the power x, 2 to the power x, 3 to the power x, 4 to the power x। এই ফাংশনটা আমরা ডিফাইন করতেছি এমন ভাবে f r to r মানে রিয়েল টু রিয়েল, আর fx ইকুয়াল টু সামথিং a to the power x, এক্সপোনেন্ট মানে মাথার উপরে দেবো, ভেরিয়েবলটা সামথিং কারোর উপরে গেছে, দ্যাট ইজ এক্সপোনেন্ট, এক্সপোনেনশিয়াল ফাংশন। a cannot be 0 and a cannot be 1, মানে সরি, a should be greater than 0, we don't take negative base here and we don't take equal 1 base। ঠিক আছে তো? যেমন এটার উপরে একটা ইয়ে করে একটা সুন্দর ইয়ে আছে, যেমন 1 ইকুয়াল টু 1, ঠিক আছে,
তাহলে 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1 কিউব, তাহলে 2 ইকুয়াল টু 3, কারণ বেস সেম হলে তো পাওয়ার সেম হয়ে গেছে। আরে ঠিক করছি নি এটা, কোনটা ভুল করছি, কোন জায়গাতে বলেছে, আমার কোন থিওরামটা ভুল লাগাইছি বা কিতা বলেছে। দেখো স্টেপ বাই স্টেপ চিন্তা করো, এটা ইকুয়াল টু এটা, তো এটা লেখন যায়, এটা লেখন যায়, বেস সেম হলে পাওয়ার ইকুয়াল লেখন যায়, তাইলে ভুল করেছি, এটা ভুল। না না, আমি এনে কনসেপ্ট কোনটা লাগাইছি না, বেস সেম দিকে পাওয়ার ইকুয়াল আছে না একটা ফর্মুলা, a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার হইলে x ইকুয়াল টু y হয়, লস অফ এক্সপোনেন্ট। তাহলে ভুল হয়েছে কোনখানে? ঠিক আছে, তাহলে আমরা বেসিক জায়গাতে একটু গড়বড় আছে, এটা তো আমি প্রায়ই জিজ্ঞেস করি। যে সময় আমরা লস অফ এক্সপোনেন্ট পড়ি তখন এদুর তো করে দিছে সাইডে এটা কোন আছিল যে x इज नॉट a इज नॉट इक्वल टू 1, ये लॉ तभी काम करेगा जब ये 1 नहीं होगा, तो 1 হইলে এই লও আমি লাগাইতে পারি না। ক্যালফল তো খাইবা, কোন সময় খাইবা এটাও জানতে লাগবে, খাওয়ানোর আগে না খাওয়ানোর পরে, জ্বর হইলে না পেট খারাপ হইলে, ঠিক নেই কিছু হইলে ক্যালফল খাইলে লইব না। তো থিওরাম পড়লে থিওরামের আশেপাশে চিবাচাবাড়ি সবটি জানতে লাগবে আমার, কি হতে পারে কি না হতে পারে, 11 12 ওইটাই এটা করবো, ঠিক নেই, যাতে আমি সবকিছু ক্লিয়ারলি জানা আছে। বোঝা যাইতেছে তো? এই থিওরামটা আমরা জানি কিসের লেগে, সাইড দিয়ে লেখা আছিল, যদি ভালো বই হয় স্ট্যান্ডার্ড বই হলে সাইড দিয়ে লেখা থাকবো a ইজ নট ইকুয়াল টু 1। তো তখন 9 10 তো এটিসি বা সাবাটি সাইড একটু ভালো করে দেখছিলাম না, তো এখন একদম কিছু জায়গা ছাড়ন যেত না, ঠিক নেই, যে লেখা কিছু আমি কোনা কোনা দাড়ি কমা कुछ भी মিস নেই होना चाहिए, ঠিক নেই, আমি মিস করলেও তোমরা কয়ে দিবে স্যার এটা তো মিস হয়ে গেছে। তাহলে এই শুড বি আমরা পজিটিভ নেগেটিভ বেস এটা ধরি না, জিরো তো হইতে পারতো না, আর 1 এটার বেস ধরি না। আচ্ছা এমন টাইপের যদি মনে করো, আমি একটা एग्जांपल নিলাম 2 টু দি পাওয়ার x, তুমি চিন্তা করেছো এটা গ্রাফটা কেমন হইব যদি আমি আঁকানোর চেষ্টা করি। x এর ভ্যালু 0 দিলে কত হইব? এই 2 টু দি পাওয়ার 0 কত 1, 0 দিলে এটার ভ্যালু কত হইতাছে, যে মাত্র আমি 0 দিছি এটার ভ্যালু হইছে 1, এবার 1 দিলে 2, 2 দিলে বুঝতাছ নি কেমন লাভ মারবো এটা, আর -1 দিলে হাফ, -2 দিলে -1/4, কোন সময় 0 টাচ করবো নি, কোন সময় x এর ভ্যালু কিছু বয়লে এটা 0 আইবো নি কোন সময়, কি বয়লে x এর ভ্যালু 0 আইবো, জীবন হয়তো না, তুমি যতই বয়টা ছোট হইবো 0.0000001, 0.000, it will tends towards 0 but it will never be able to touch it, এমন টাইপের গ্রাফ হয় 2 টু দি পাওয়ার x এর গ্রাফ। তো 3 টু দি পাওয়ার x এর গ্রাফ হয় মনে হইবো পারলে একটু শার্প হইবো, ঠিক নি, এটা যদি 2 টু দি পাওয়ার x এর গ্রাফ হয় তাহলে 3 টু দি পাওয়ার x এর গ্রাফটা কেমন হইবো, 3 টু দি পাওয়ার x একটু এমনি এমনি একটু উপরের দিকে উঠতে যাবো, আর এই দিকটা একটু নিচের দিকে ঢুকে যাবো, ক্যারেক্ট কাউন্সে, কারণ এটা তো ফ্র্যাকশন, এটা তো আরো বেশি ফ্র্যাকশন হবে, 1/3 1/9 আরো ছোট ফ্র্যাকশন হবে, এমনি এমনি উঠবো থাকবো, দেখবো 2 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x, ওইদিকে নেমে যাবো, এদিকে উঠতে যাবো, কারণ ওদিকে গেলে ফ্র্যাকশন হয়ে যাবে, ফ্র্যাকশন তো আরো ছোট হয়ে যাবো 1/4 ডিনোমিনেটর ভাবতেছে কেউ, বুঝে? এবার কাহিনীটা ঠিক উল্টে যাবো, যদি এটা আমি হাফ টু দি পাওয়ার x লইতাম, গল্পটা যদি আমি এমন করতাম তাহলে কি হইতো কত, আবার 0 তে কত হইলো 1 হইলো, এবার যে মাত্র 1 দিলাম হলে কত হয়ে গেল বলে হাফ, 2 দিলে 1/4, 3 দিলে 1/8, এবার -1 দিলে 2, -2 দিলে 4, আচ্ছা পুরো গল্পই কাহিনী উল্টো হয়ে যাবে যদি আমি বেসটা একের থেকে ছোট হয়। তাহলে এই গ্রাফটা হইছে এই বেস ইজ লেস দ্যান 1 অর গ্রেটার 0 টু 1 এর মাঝখানে বেস যদি এমন হয় তাহলে a টু দি পাওয়ার x এর গ্রাফ এটা হয়, আর x এর ভ্যালু যদি 1 থেকে বড় হয়, বেসটা যদি if a is greater than 1 then a to the power x এর গ্রাফ হয়ে যাবে কেমন, তাহলে a to the power x এর দুইটা গ্রাফ আছে, গ্রেটার দেন 1 হলে इसका গ্রাফ ইনক্রিজিং গ্রাফ আসছে, এটা বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে, এটারে কয় ইনক্রিজিং। ইনক্রিজিং কেরে কয়, কারণ আমি x এক্সিস জানি কোন দিকে হাঁটি, নরমালি তো আমি দুনো দিকে অ্যারো দিই, বাট কিন্তু আমি হাঁটুম কোন দিকে তোমার কইতা কইছিলাম সবসময় এদিকে হাঁটতে থাকো, এদিকে তো সময় হাঁটতাছি কন্টিনিউয়াস, এটার হাইট বাইরে চলতেছে, তো a to the power x is always an increasing function, it is always positive, কোনো সময় এটা নেগেটিভ হয় না, also it is continuously increasing, এটারে কি কওয়া হবে
যদি বেস আমার ফ্র্যাকশন হয়ে জায়গা, দেন ইট ইজ অলওয়েজ এ ডিক্রিজিং ফাংশন, ইট ইজ পজিটিভ ফাংশন, বাট এজ উই মুভ অ্যালং ইটস হাইট কন্টিনিউয়াসলি গেটিং রিডিউসড। ঠিক আছে, বুঝতেছো তো? কয়েকটা এক্সাম্পল তারা দেয়ছে, এদিকে একটু বুঝছো, এদিকে তুমি বুঝছো, এটা যেমন হাফ, এদিকে উল্টো হয়ে যাবো কখন, ঠিক না? হাফ 1/3 1/4 বেশি পাওয়ার হইব, কারণ যখন নেগেটিভ করুন তখন 4 স্কোয়ার 4 কিউব এমন হবে, লাফাই লাফাই পারবো, এদিকে গ্রাফটা নিচের দিকে যাবো। বুঝে? ঠিক আছে না? দুর্বল তো, কোনো চাপ নাই তো? ওকে, এখন লগারিদম তুমি পড়ছিলা, প্রথমবার দেখবা লগ, আগে দেখছো না কোনো সময়? লগের লগে দেখা হয়েছে না কোনো সময়? আর লগের লগে একটু দেখা করলে ভালো আছিল, তোমার একটা সময় নিয়ে অ্যাপয়েন্টমেন্ট লইলে তা, ঠিক আছে? যেমন মনে করো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু y লিখতেছি আমি, অক্ষণ যেটা এক্সপোনেনশিয়াল ফাংশন লিখলাম, সাইডে একটা এক্সাম্পল রাখতেছি 2 কিউব ইকুয়াল টু 8। এনে ইনপুট কিটা x, আউটপুট কিটা y। আমি এখন উল্টা চাইতেছি, জাস্ট এর উল্টা কাজটা করতে চাইতেছি। মানে সেটের মধ্যে তুমি যদি চিন্তা করো, আগে আমি হেনতে এনে যেতেছিলাম, এটা আসলে x, এটা আসলে y, এখন আমি উল্টা যেতে চাইতেছি। অ্যাকচুয়ালি এটার কো ইনভার্স ফাংশন, ঠিক আছে নি? আগে আমি কেমনে যেতেছিলাম এমনি, এখন আমি চাইতেছি উল্টা যেতে, যে এটা ইনপুট দিব এটা আউটপুট হইব। এই জিনিসটারই কয় লগ। লগ বেস টু y ইজ ইকুয়াল টু x, মানে লগের ভিতরে যদি y ইনপুট দাও আউটপুট হইব x। যেমন আমি যদি লিখি log 8 টু দি বেস 2, তোমার অ্যানসার হইব 3। মানে তোমার বুঝতে হবে যে 2 এর উপরে কত পাওয়ার দিলে এইটা 3। বুঝা শুনি? তাহলে কি হইব log 2 16 দিলে কত হইব, 2 এর উপরে কত পাওয়ার দিলে 16 আইব 4। বুঝা শুনি? তাহলে এখানে যেমন পাওয়ার বয়ালে অ্যানসার আয়, আর এখানে অ্যানসার দিয়ে দিব তোমার কত হইব, পাওয়ারটা কত আছে, ঠিক আছে নি? তাইলে log x এর গ্রাফ আর এটা গ্রাফ জাস্ট বুঝতেছো, একটা একটা উল্টো হয়ে যাবে ইনভার্স। আর ইনভার্সের গ্রাফটা এখন তোমরা কইয়া লাভ নেই, y ইকুয়াল টু x একটা লাইন আছে, ওটার মধ্যে রিফ্লেকশন ফেলে হয়ে যায় না, বাট স্টিল চলো, এখন বুঝতেছো তো? এখন আমি ওখানে ঢুকতাম না, এটা 12 এ গিয়ে ফেলে। তাহলে যেমন এটা তারা এক্সাম্পল পেলো, যেমন log 4 টু দি বেস 2 ইজ ইকুয়াল টু এত, fx ইকুয়াল টু log x টু দি বেস মানলো 8 এ a, ঠিক আছে? a লিখছে না, তো লগের ভিতরে কোনো সময় নেগেটিভ হতো না, কেরে? কারণ এটার, ঠিক নেই, লগের ভিতরে তো অ্যান্সার এটার অ্যান্সার কোনো সময় নেগেটিভ আসিল না, 2 টু দি পাওয়ার x কোনো সময় নেগেটিভ যায় না। তাহলে লগের ভিতরে ইনপুটে আমি কোনো সময় নেগেটিভ দিতে পারতাম না, তাহলে এটা ডোমেইনটা কি হইব? ডোমেইন অফ দিস ফাংশন ইউ ক্যান নট পুট 0 অলসো, এটার অ্যান্সার কোনো সময় 0 হয় না, তাহলে 0 টু ইনফিনিটি। তাহলে এটা ডোমেইন হইব লগের ভিতরে ইউ ক্যান পুট এনিথিং গ্রেটার দেন 0। আর এটার বেস সবসময় 0 থেকে 1 নট ইকুয়াল টু 1, কেন? কারণ এটা আগেও আছিল বেস, আমি কইলেছিলাম এক্সপোনেনশিয়াল ফাংশন যে সময় ডিফাইন করছিলাম, বেস যাতে 1 না হয় আর বেস ক্যান নট বি নেগেটিভ, তাহলে এটা এখানেও ভ্যালিড আছে, কারণ ওয়েনতে আছে এটা। ওকে, আর রেঞ্জ মানে এটা এক্স, এটার মধ্যে যা ইচ্ছা তা বয়তে আসছিলাম মাথার উপরে তুমি যত ইচ্ছা তত বয়তে আরো টুর উপরে, এর লাগা লগের রেঞ্জ হচ্ছে -ইনফিনিটি টু ইনফিনিটি, ঠিক আছে নি? এবার কয়েকটা ভ্যালু যদি আমি তোমারে অন শুরু করি, যেমন log 2 টু দি বেস 2 অ্যানসার কত হইব 1, log 1 টু দি বেস 2 অ্যানসার কত 0, log 4 টু দি বেস 2 অ্যানসার কত 2, log হাফ টু দি বেস 2 কত হইব -1, 2 এর উপরে কত বইলে হাফ হয় -1। তাহলে এই জিনিসটা তুমি যদি প্লট করো, হাফের ভিতরে দেখো -1, 1 এটার ভ্যালু 0, 2 তে এটার ভ্যালু 1, 4 এটার ভ্যালু 2, তাহলে এটাও ইনক্রিজিং ফাংশন, এমনি বাড়তে থাকবে, বাট এটা একটু আস্তে আস্তে বাড়ে, কারণ 2 টু দি পাওয়ার 64 দিলে অ্যানসার, যেমন 2 8 দিবা এনে 3 আইব, 2 16 দিবা এনে কত আইব 4, দেখো এনে কত আস্তে আস্তে বাড়তেছে, আর এনে 4, 4 এর পরে 8, 8 এর পরে 16, ইনপুটটা লাফায় লাফায় বাড়তেছে, বাট আউটপুটে এত বাড়ে না, উল্টা ওইনে ইনপুট একটু বাড়লে আউটপুট ধরাধর বাড়তেছিল, এনে জাস্ট উল্টাটা, it will also increasing but it will increase at a slow pace। আর এখানে 1 এর নিচে এটার অ্যানসার কত হয় দেওয়া যায় নেগেটিভ, কারণ 1 এটার অ্যানসার কত 0। তুমি যদি কোনো ফ্র্যাকশন এটার ভিতরে ইনপুট দাও, তাহলে এটা নেগেটিভ হতে লাগবে, কারণ বেস তো তোমার 2, ফ্র্যাকশন কোন সময় হবে, যে সময় নেগেটিভ দিবা, তাহলে 1/2 1/2 স্কয়ার 1/2 কিউব এটি আইব,
-2 দিলে -3 দিলে -4 দিলে, বুঝতে শুনি? তাহলে log x এরও আবার এটারও আবার দুইটা গ্রাফ হবে। এটা হচ্ছে 2 দিলে, যদি আমি হাফ দিতাম তাহলে কাহানি পুরো উল্টে গেল গেলে ব্যবসায়। log 1 টু দি বেস হাফ কত? 0। log 2 টু দি বেস হাফ কত হইব? হাফের উপরে কত দিলে 2i? -1 দিলে। হাফের উপরে -1 দিলে উল্টায় যাবো গা, বুঝতে শুনি? log 4 টু দি বেস হাফ তাহলে কত হইব? এটা -2 দিলে। তাহলে যত আগাইতেছো তাই আবার ভ্যালু নেগেটিভ হইতেছে। আর তুমি যদি log কত এটা হাফ টু দি বেস হাফ কত হইব? 1। ওই হাফ টু দি বেস হাফ 1। তাহলে log x এরও দুইটা গ্রাফ হয়, কি তা? log x এর গ্রাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে লাগবে। এটাই মেইন গ্রাফ হয় log x। জেনারেলি log x এ আমি যে সময় খালি log x কই তখন এটার নিচে e ধরি, আর e এর ভ্যালু হচ্ছে 2.71 সামথিং, যেমন পাই এর ভ্যালু। আর কিছু লিখে দিলে তো খুবই ভালো। মনে করো আমি কিছু লিখলাম না a, তাহলে মনে রাখবা a গ্রেটার দেন 1 এর গ্রাফ এটা, আর a লেস দেন 1 এর গ্রাফ এটা। লেস দেন 1 গ্রেটার দেন 0, 0 এর উপরে হতে লাগবে, আর 1 তো জীবনে হতো না, বুঝতে শুনি? ক্লিয়ার তো? আচ্ছা, এবার কিছু log x হয়ে যাও। এবার ওই 2 4 বেস এটি দিয়ে করতেছে, এটি তুই ক্যান আন্ডারস্ট্যান্ড ঠিক নি? 2 3 4 এনে তো উল্টা কাহিনী আছে, ওখানে বার্তা ছিল এনে উল্টা কাহিনী। এটি তুমি চিন্তা করে রাখতে পারবা, জাস্ট একবার আমরা চোখ বলে লেবা যে আচ্ছা এমন হলে চেঞ্জ হয়, আমি জানি ঠিক নি? এদিকে এদিকে যদি উপরে থাকে এদিকে নিচে যাব, এদিকে নিচে থাকলে এদিকে উপরে যাব, ঠিক তো? বেস চেঞ্জ হয়। এবার log x এর কিছু প্রপার্টি তোমার জানতে লাগবে, ঠিক নি? log x এর উপরে একটা এক্সারসাইজ মনে আছে, মনে হয় সেকেন্ড বইতে, আই ডোন্ট নো, না এটাই জানি সেকেন্ড বইতে মনে দেখছিলাম। log এর ভিতরে দুইটা যদি গুণ হয় তাহলে log x প্লাস log f প্লাস log g হয়ে যাবে, ঠিক নি? log xy আমরা কই আর কি, ধরো বেস a, তাহলে কি তাহলে log x প্লাস log y। জেনারেলি আমরা লিখি না বেসটি বারবার, বা একটু আনকমন বেস হলে ইউ উইল রাইট ইট ডাউন, ঠিক আছে নি? কেরে হয় কারণ 2 টু দি পাওয়ার xy ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার y, ইনটু বললে সরি 2 টু দি পাওয়ার x প্লাস y, ইনটু বললে পাওয়ারটি অ্যাড হয়ে যায়। তো এটা অ্যাকচুয়ালি পাওয়ার আসলে, তো পাওয়ারটি অ্যাড হয়ে গেছে। এরকম ভাবে ডিভাইড হইলে মাইনাস হয়ে যায়। এটি জানতানি একটু টুকটা। আচ্ছা তাহলে তো ভালো হয়, তুমি তুমি দেখছো না, আমি ডরাই গেছি, তাহলে একটু দেখছিলা নাকি? তা পাওয়ারের উপরে পাওয়ার থাকলে এটা সামনে আয় পড়ে লগের, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, অনেক সময় আমরা ইউজ করি। যদি এটার উপরে পাওয়ার আছে এটার উপরে পাওয়ার আছে, এটা তো সামনে আয় করবো, আর এটার পাওয়ারটা 1/ওয়ে আয়, ইনপুটের পাওয়ারটা সামনে আয় পড়ে, জাস্ট সামনে আয় বসে এন্ডা, আর বেসের পাওয়ারটা 1/m হয়ে আয়, লক্ষ্য রাখবা। এটা আবার উল্টা এমনও লিখতে পারি আমি, যেহেতু এটা এটারে 1/n দিলে তাহলে এটা উল্টা n হয়ে গেছে, এটা তো এমনি আছে এমনি আছে। এটাও একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, f এর উপরে log, log এর উপরে g। আমরা যে কোনো সময় এই দুটো পাল্টাতে পারি, এটাতে g এর উপরে log, log এর উপরে f লিখে দিতে পারি, ঠিক না? এই দুটো মনে রাখো, এটা অনেক সময় পাওয়ারফুল টুল হয়ে যায়। ইউ ক্যান ইন্টারচেঞ্জ দিস পজিশন, বুঝতে শুনি? f এর উপরে log, log এর ভিতরে g, তো g আর f, আবার g এর উপরে log, এটি সবটা প্রুফ করান যায়। আই এম নট গোয়িং ফর প্রুফ, ঠিক না? আবার সেম জিনিসের উপরে ধরো a log a x, তাহলে আমি কি তা কইছি এই দুটো জায়গা পাল্টাই, কেমনে পাল্টাইবো? x log a a, log a টু দি বেস a ইজ অলওয়েজ 1, তাহলে কত হয়ে যায় এটা x। তো আমরা অনেক সময় কয়ে দিই সেম বেসের উপরে যদি তুললে যায়, যেমন log এর বেস কত, এখানে log এর বেস কত আছিল a, সেম বেসটার উপরে যদি তুলে দিতে পারি তাহলে আমরা কই এটি ভ্যানিশ হয়ে যায়, এটি সব জায়গা গিয়ে x থাকে শুধু। আমরা অনেক সময় log এর ভ্যানিশ করানোর লাগে সেম বেসের উপরে তুলে দিই, ধরো log এর বেস 2 আছে, তো এটা 2 এর উপরে তুলে দাও, 2 টু দি পাওয়ার log টু দি বেস 2, তাহলে কি দেবো? কেটে দেবো। বুঝতেছো তো কেমনে কাটে? এটা অ্যাকচুয়ালি জায়গা চেঞ্জ হয় আর কি, আর এটা তো 1 হয়ে যায়, খালি x এ থাকে। লগারিদমিক ইনইকুয়ালিটি কেমনে করব? দুইটা ইনইকুয়ালিটি আছে, যদি আমি কই গ্রেটার দেন, ধরো log x ইজ গ্রেটার দেন m, log x এর ভ্যালু m এর থেকে বড়, log x এর ভ্যালু m এর থেকে, তাহলে x এর ভ্যালু কি হইব?
এটা করণের লাগে আমরা অনেক সময় এমনি কয়ে দিই log x is greater than m। আমি কই দোনো দিকে লগটা সরাইতে লাগবো নি, তো দোনো দিকে আমি কই এর উপরে তুললে দেবো, কারণ আমরা অক্ষণ শিখছি দোনো দিকে এর উপরে তুলে লগ একটা জায়গায় জায়গাটা কেটে যাবো, খালি x থাকবো আমার। এবার দোনো দিকে তুলতে গেলে একটু লক্ষ্য রাখতে লাগে, যদি a গ্রেটার দেন 1 হয় তাহলে এটা যেমন আছে এমন থাকবো, আর যদি a লেস দেন 1 হয়ে যায় তাহলে এটা আবার লইরে যাবো। ক্যারে লড়বো পারবো, এটা 8 টু 12 এ গেলে দেখবা। আমি তোমার সিম্পল এক্সাম্পল দিয়ে দিই, যেমন 2 ইজ লেস দেন 3, আমি দোনো দিকে মনে করো 4 এর উপরে তুলে দিলাম, তাহলে 4 স্কয়ার ইজ লেস দেন 4 কিউব, ঠিক কইছে না? আর দোনো দিকে মনে করো 1/4 এর উপরে তুলে দিয়েছি, এবার দেখো ঠিক কইছে নি? এটা ঠিক নি? কেমনে ঠিক? এটা 1/64, এটা 1/128, এটা না আরো ছোট, ভুলে গেছে কেন? তাহলে যেই মাত্র আমি ফ্র্যাকশনের উপরে তুলে দিব দোনো দিকে, তখন ইনইকুয়ালিটি বুঝা যায়গা। আর যে ফ্র্যাকশন বাদে কিছুর উপরে তুললে ইনইকুয়ালিটি ঘুরতো না। এর লেগে কইছে এ গ্রেটার দেন ইউ, এ যদি গ্রেটার দেন ইউ 1 হয় তাহলে বেসের উপরে তুললে দিলে ইনইকুয়ালিটি ঘুরতো না, আর এ যদি লেস দেন হয় মানে ফ্র্যাকশন, তখন ইনইকুয়ালিটি ঘুরে যাবে। বুঝতেছো তো? সিমিলারলি যদি 1 এর উপরে হয় তাহলে যেমনি আছে ইনইকুয়ালিটি এমনি থাকবো, ফ্র্যাকশন হইলে ইনইকুয়ালিটি ঘুরে যাবে। দিয়েছে এবার লগ তোমরা কতদূর করছো? 1 আর 3 করো, 3টা কোনো দরকার নেই, 1 আর 3টা দেখো। আর কি আছে রে? আচ্ছা এবার কোশ্চেনে বসছে, এরপরে বেসিক অ্যালজেব্রা আর কিছু ড্রয়িং থাকবে। মেন ফাংশন শেষ, এবার আর ফাংশন নেই, এবার শুধু গ্রাফ প্লট করা। আরো কিছু গ্রাফ হবে এটি 12 এ গিয়ে। মোটামুটি চ্যাপ্টারের আসল জায়গায় গেছে, ঠিক নেই? প্লাস লগ 264 টু দি বেস, ঠিক না? তো এটা আমরা কি লিখতে পারি, log 4 to the base 3, এটা ডিভাইড আছে তো ডিভাইড ইউ ক্যান রাইট মাইনাস log 3 to the base 3 minus 4 to the base 3, ডিভাইড থাকলে মাইনাস log 3 minus log 4, আর এটা 2 এর উপরে কত পাওয়ার দিলে 64 আয় 6, তাহলে এটা আর এটা কেটে গেছে গা, আর log 3 দি বেস 1 1 plus 6 7, ঠিক আছে? তো এটা এফর্টটা হইছিল নি if x equal to এত, 3 নাম্বারটা নিয়ে বলছিলাম সেম সেম না, দেখাইতেছে একটু ডিফারেন্স আছে, সেম সেম প্লাস লিটল লিটল ডিফারেন্স, বুঝছেন এটা? এবার দেখো 3 নাম্বারটা দেখি, তাহলে 3 নাম্বারটা তোমার এই সাইডটা ফ্যাক্টরাইজ করলে সেম কাহিনী আয় না, একটা জিনিস ডিফারেন্ট আছে, কি আছে কত? একটা জিনিস ডিফারেন্ট আছে, কি আছে কত? এদিকে মড আছে, ওইদিকে মড নাই, রাইট সাইডে মড আছে, লেফট সাইডে মড নেই, আদারওয়াইজ সেম, ঠিক আছে? তো আচ্ছা, তাহলে লেফট সাইডে जो भी डालो तुम x এর ভ্যালু, এটা তো অলওয়েজ পজিটিভ করে দিব, কোনো সমস্যা নাই। জেনারেলি লগের ভিতরে কিছু দিলে আমরা মড দিয়া দিই, আর আদারওয়াইজ উই হ্যাভ টু বি ভেরি শিওর যেটা নেগেটিভ যাতে না হয়, কারণ লগের ভিতরে নেগেটিভ ইনপুট হতে পারে না। তো লগের ভিতরে আমি কোনো সময় ইনপুট দিতে গেলে আই হ্যাভ টু বি কশাস, দেখতে লাগবে এটা সবসময় পজিটিভ না হলে এটা পজিটিভ করে দিতে লাগবে, ঠিক না? এর লেগে দেখবা লগের ভিতরে সবটি জায়গাতে তারা দে ইউজ এ মড টু সিগনিফাই দ্যাট ইট ক্যান নট বি নেগেটিভ, ঠিক না? কিন্তু এটাতে তো নাই, তাহলে এটা তো নেগেটিভ হয়ে যেতে পারে, তাহলে এটা যাতে নেগেটিভ না হয় ওই জায়গাটা হইব আনসার, কারণ এই জায়গাটা নেগেটিভ হলে তো লেফট হ্যান্ড সাইড ভ্যালিডই হইতো না। ইফ ইট ইজ এ নেগেটিভ দেন লেফট হ্যান্ড ডাজ নট এক্সিস্ট, যদি এক্সিস্টই না করে তাহলে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড মিলবো কেমনে? দুই সাইড মিলতে লাগলে এটা এক্সিস্ট করতে লাগবে, আর এক্সিস্ট যদি করে তাহলে ধরো সেম হইবে আনসার, কারণ ভ্যালু সেম, এক্স এর ভ্যালু যদি এক্সিস্ট করতে না কোন সময়, যে সময়টা নেগেটিভ হইব, আর হে কেরে পারবো কারণ এইটারে মড তো পজিটিভ করে নেব। তাহলে তুমি ওই বিকার বাইকটা দেখো 1 আর 2 এর মাঝখানে কোনানে নেগেটিভ আই এই জায়গাটা, তাহলে এই জায়গাটাতে এক্সিস্ট করতো না, বাকি এই জায়গা অ্যানসার হবে আমার এই জায়গায়, এইসব জায়গায় এক্স হলে কোনো সমস্যা নাই, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটোটা এক্সিস্ট করে আর দুটোটার ভ্যালু সেম,
তাহলে x এর ভ্যালু হতে লাগবে -∞ to 1 and then 2. It cannot be 1 also, ঠিক নেই, কারণ লগের ভিতরে 0 হতে পারতো না, এই জায়গাটিও খালি, ঠিক নেই, you cannot put 0 also. বুঝতেছো তো? এইসব জিনিস একটু লক্ষ্য রাখবে, এর লাগে এটার এক্সাম্পলটা তারা খুব সুন্দর সুন্দর এক্সাম্পল দেয় যাতে বাড়ি কিছু আমরা দেখতে পারি। বাট ইটস টাইম ফর ইউ টু সলভ সাম কোয়েশ্চন। कुछ करो देखते। প্রথমটা সি, তোমার ডি। তাহলে আমরা কিতা করব এটা? আচ্ছা, বক্স অফ mod of x, তাহলে is equal to 4। তাহলে আমরা দেখি এটা ভ্যালু কত হবে। মনে করো এটা x, মনে করো ভিতরেরটা y, ঠিক আছে নি? মনে করো এটা y, সে y এর বক্স পেছে 4 এর 4, তার মানে y কই হতে পারে 4 থেকে আপ টু 5 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে নি? ভিতরের জিনিসটা আমি y ধরে নিলাম, let this is y, so my y can box, এটা কেমন আইতেছে তাহলে দেখতে, বক্স অফ y is equal to 4, তাহলে y এর ভ্যালু 4 এর থেকে স্টার্ট করে আপ টু 4.99। আচ্ছা, এবার তাহলে দুইটা ফাংশন হয়ে যাবে, বক্স x is greater than 4 and sorry mod x is greater than equal to, হ্যাঁ, আর mod x is less than 5। এটার মানে কি হয়? 4 এর থেকে উপরে মানে কি, তা আমরা কিতা লিখি, x is greater than 4 or x is less than -4, হয় 4 এর উপরে and আর mod x less than 5 মানে x এর ভ্যালু -5 আর 5 এর মাঝখানে, এই দুটো হইতে লাগবে। তাহলে এখানে কি কইতেছে, এখানে কইতেছে or 4 আর -4 এটা মনে করো 4 এটা, তাহলে এখানে কইতেছে 4 এর এদিকে বা -4 এর এদিকে। তাহলে প্রথমটার অ্যানসার আইতেছিল এই পোরশনটা এটা নালে এটা, আর এর মধ্যখানে হে কিটা কইতেছে আরেক সাইডে যেটা and এটা আর এটা হইতে লাগবে। এটা কি কইছে -5 আর 5 এর মাঝখানে হইতে লাগবে, ঠিক আছে? -5 এ গোল্লা আছে, ইকুয়াল টু হইতে পারতো না, তাহলে কি হইতে লাগবে -5 টু -4 ইউনিয়ন 4 টু 5। তাহলে এমন টাইপের একটা অ্যানসার হবে অপশন 2। এটা হয়েছিল না, কারোর হয়েছিল না? হয়েছে না? না, এটা করো করো, হয়েছে তো অন লিখছনি। ঠিক আছে, এরপর আই 19 কি করলো আমরা রে? 19 বললো বক্স অফ x প্লাস বক্স অফ x, পুরাটার বক্স ইজ লেস দেন ইকুয়াল টু, ঠিক আছে? এটারে আমরা i প্লাস f ধরেও করণ যায় বা এমনও চিন্তা করুন, এমনি চিন্তা করলে এটা কিন্তু বাইরের ভিতরটা মনে করলাম y, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু কত হইতে লাগবে 2 টু 3, ঠিক আছে? এবার i প্লাস অফ ধরে ধরতে হবে, তাহলে i প্লাস f প্লাস i is less than equal to 3, ঠিক আছে না? 2i plus f is less than equal to 3। ঠিক আছে, আমরা f এর গুলো কত জানি, 0 টু 1 জানি, ঠিক আছে?
আমি যদি 2y প্লাস করে দিই তাহলে 2y প্লাস 1 তাহলে 2y যদি আমি প্লাস করে দিই সো ইট উইল বি 2y প্লাস f is less than equal to 2y plus 1, which means I is equal to 1. ঠিক আছে, এটা তুমি কম্পেয়ার করো, I এর ভ্যালু কত হইতেছে 1, 1 দিলে এদিকে 3 হইতেছে, এদিকে এত। I যদি 1 হয় তাহলে আমার x এর ভ্যালু কত হবে? আমি x ধরছিলাম I প্লাস a, ঠিক আছে? তাহলে আর f এর ভ্যালু হইছে 0 to 1, তাহলে I প্লাস f এর ভ্যালু হইব I to I প্লাস 1, আর I এর ভ্যালু কত হইছে আমার 1। তাহলে 1 से लेके এদিকে ইকুয়াল টু 9, 1 से लेके 2 तक আসেনি অপশন? ওহো, এটা তো লেস দেন তো, আমরা তো গ্রেটার দেন এইটাই তো ভুল লিখলাম, কইলা না কিন্তু তোমরা কোন না করে স্যার এটা তো ভুল লিখে ফেলেছো। তো 2 এর থেকে ছোট, তো 2 এর থেকে বড় হইলে না 2 আর 2 এর 3 এর মাঝখানে থাকতো, এই কইছে 2 এর থেকে ছোট, 2 বা 2 এর থেকে ছোট, তাহলে নিচের দিকে তো তুমি যা ইচ্ছা তো বসাইতে পারো। আপার লিমিট ইজ 3 আর নিচে ইট ইজ মাইনাস ইনফিনিটি। ঠিক আছে না, x প্লাস বক্স x ইজ মাইনাস ইনফিনিটি টু 3, 3 হতে পারতো না, 3 রাখতো না। তাহলে তুমি আই আর এফ দিয়ে করতে লাগবে, বাট এটার মধ্যে দুটো পার্ট মনে করুন লাগবে, x ইজ ইকুয়াল টু i প্লাস f, তারা কিছু কইছে না, না i প্লাস f হলে কি আইতেছে আমার 2i প্লাস f ইজ লেস দেন 3, ঠিক না? এটাই করো, 2 দিয়ে আমি ডিভাইড করে দিই, তাহলে কত হইব? মাইনাস ইনফিনিটি i প্লাস f বাই 2 ইজ লেস দেন ইকুয়াল টু 1.5। i প্লাস f বাই 2 না, আর ফ্র্যাকশন f বাই 2 কত যায়? f যায় 0 to 1, f বাই 2 যায় 0 to 1 by 2, 0 to 0.5। এই দুইটা যদি আমি মাইনাস করি তাহলে i এর ভ্যালু কত আইতেছে? মাইনাস ইনফিনিটি টু 1, ঠিক আছে? তো মাইনাস ইনফিনিটি টু 1 বলে এটা হইব নি দেখতে লো, একবার চেক করে লো। মানে এটার মধ্যে তুমি ডাইরেক্ট এরকম মাইনাস করন যায় না আর কি, ঠিক না? জাস্ট একটা ইয়ে লইতেছি আমরা, এরপর আমরা আবার ক্রস চেক করন লাগবো এনে বয়া আদৌ যেটা আই যেটা ভ্যালিডেট হয়নি। 1 বলে কি হইতেছে 1 প্লাস 1 2, ঠিক না? আর 1 এর তাহলে 1 ইকুয়াল টু হইব, ঠিক না? আর যদি 1.1 বয় তাহলে কি হইছে ওকে এটা 1.1, তাই তো আরো যাইতেছে এটা, তো ইট ক্যান গো আপ টু 2 এর একটু আগ পর্যন্ত যাবো, 1.99 প্লাস 1 2.99, which will give you 2। ঠিক আছে, এমনি মাইনাস করুন যায়, বাট এমনি মাইনাস করে ডাইরেক্টলি आंसर হতো না, ঠিক না? এটি নরমাল প্লাস মাইনাসের মতো না ইকুয়েশন 1 2, ইউ ক্যান গেট অ্যান আইডিয়া, বাট ওইতে আরো বেটার আইডিয়া জানার লাগে তুমি আবার অপশনে তুমি একটা আইডিয়া পাইলে ব্যাপার তুমি ভ্যালু বয় তার অপশনে যেটা পাইছো এর আগে বা এর পরে ভ্যালু বয় দেওয়া অ্যাকচুয়ালি এটা কত যেতেছে, তার মানে এটা आंसर কত হইতেছে 0 টু মাইনাস ইনফিনিটি টু 2, ঠিক না? বুঝাছো তো? তাহলে এরকম ভাবে দেখবা i প্লাস f এর আমরা এরকম ভাবে একটা বানাই, f ইজ ইকুয়াল টু এই কনসেপ্টটা ধরে এনতে f/2 বানাই, f এর লগে এটা প্লাস মাইনাস করে অ্যাকচুয়াল आंसर কিন্তু আয় না, কিন্তু আমি বারবার কইতেছি, ঠিক না?
কারণ এটা নর্মাল ইকুয়েশন না যে আমি ইকুয়েশনে প্লাস করছি মাইনাস করছি, সো দ্যাট উইল নট ভ্যালিড হিয়ার, বাট এখানতে ইউ উইল গেট অ্যান আইডিয়া and you will apply that idea in the original equation আসলে আইতাছে না, ঠিক আছে নি? বুঝছো নি? এটা বুঝছো নি? এরপরে নেক্সট এরপরটা কোশ্চেনের রেঞ্জ, এটা তো a টু দি পাওয়ার x এর রেঞ্জ, এটা তো হয়ে জানা কথা। a টু দি পাওয়ার x এর রেঞ্জ কত হয়? 0 টু ইনফিনিটি। a টু দি পাওয়ার x এর গ্রাফটা এটা হয়েছিল নি? এরপরে নেক্সট স্টেপ হয়েছে এরপরটা, এটাও তো ইজি আছিল, আইছে না? তোমার আইছে না? এটা এটা তো লগ, তোমরা তো আইনার কথা, হ্যাঁ 21 মিলছে তো অ্যান্সার না? দেখো 5 টু দি, হ্যাঁ 5 টু দি পাওয়ার 4 আমরা কি জানি, a4 টা কই আয়া করব, a4 টা সামনে এ না আয়া করব, ঠিক আছে তো? উপরের চেয়ে তাহলে এটা কত হইব? √5 এর উপরে কত পাওয়ার দিলে 5/a? 2 দিলে √5 এর স্কয়ার, √5 এর স্কয়ার, তাহলে 4 * 2 এটা 8 হয়ে যাবে। 2 এর উপরে কত পাওয়ার দিলে 8 হয়? 3। এটা কি তাইছে একটা আননি লাগা হয়েছে, বলে একটা টাইপ হয়েছে না? 22 23 এটা কিছু করছো নি? 4 আর 5 হয়েছে, আর বাকিটি হয়েছে? তোমার হয়েছে এটা মনে হয় 22। 7 log 16 মাইনাস 7 log 15 লিখতে দাও, ডিভাইড থাকলে মাইনাস হয়ে যায়গা, ঠিক নেই? প্লাস 5 log 25 মাইনাস 5 log কত 24 প্লাস 3 log 81 মাইনাস 3 log 80। এটার মধ্যে অনেক কিছু আমি কমন দেখতেছি, 3 * 5 5 * 5 3 * 8, তাহলে সবচেয়ে বেস্ট হয় এটা স্মলেস্ট ফর্মে লয়ে যাও, ঠিক নেই? এটারে কত লেখন যাব? এর বেস কত আছে? বেস নাই না, 16 টা তো আর কারোর বেস নাই, 16 তো 2 এর, তাহলে থাক, মানে প্রাইম ফ্যাক্টরটি আমি আলগা করে দিব আর কি। মাইনাস 15 রে আমি কি লিখতে পারি? log 3 আর log 5, 3 * 5 15। 25 এর মধ্যে কি আছে? 25 তো 5 এ, এটার মধ্যে আর ইউ ক্যান রাইট ইট, আচ্ছা এটা একটু সিম্পলিফাই করতে পারতাম না, হ্যাঁ 2 টু দি পাওয়ার 4, তো 4 টা সামনে আয় করলো, 4 7 যে 28 log 2, 28 log 2, এটারে 5 স্কয়ার, 2 টা সামনে আয় করলো, 5 2 are 10, 10 log 5 মাইনাস এটা 5 log 3, 3 * 8 তো, আর এটা 5 log 8, 8 টা আবার 2 কিউব করে সামনে লয়ে ফেলুন যাবে, মাইনাস 3 log 80, 3 log 5 মাইনাস 3 log 16। এটা আমি একবার এখানে লিখে লাই, হ্যাঁ এটার জায়গায় আমি কি লিখতে পারুম? মাইনাস 15 log 2, আর এটা কি লিখতে পারো? মাইনাস 4 12 log 2, তাহলে log 2 কত হইলো? এই দুটোই তো না, ও এটা 27 আর এদিকে 8, তাহলে একটা log 2, 3 কয়টা? মাইনাস 7 মাইনাস 5 মাইনাস 12 log 3 নাকি? তা সব মাইনাস মাইনাস কেটে হইতেছে, আমি এটা লিখছি না। প্লাস এটা কত? 81 রে 3 টু দি পাওয়ার 4, 12 log 3, তাহলে log 3 আর log 3 একটা জায়গা, এরপরে মানে সবটি সিম্পলেস্ট ফর্মে লয়ে গেছে কি আর ইনটু ইনটু করে। log 5 কত আছে? ও log 5 একটা জায়গা, বাস শেষে তো একটু শুধু এটাই आंसर log 2, দ্যাট ইজ অপশন 2। ঠিক হয়েছে নি? নেক্সট কি?
রিপোর্টটা দেখো। আবার টাইমিং চেঞ্জ হয়েছে। তুমি নি পাঠাইছো? টাইমিং চেঞ্জ হয়েছে তোমার নাকি টিউশনের? আরে আচ্ছা, সানডেটা তো 10টার সময় হয়েছে, আশা করি হেড তো নাই মনে হয় 10টা নাকি তা ওই যে আসলে হেড কোথায় নেই তাই না? আমরা ডেটটি স্টেবল হইতেছে না, আমরা দেখছি এরপরটা মনে 23 কি আছিল? আচ্ছা আচ্ছা, এদিকে দেখো 23 2 আজকে আছে, দুইটাতে আছে আজকে না। log a প্লাস 2 log a প্লাস 3 log a প্লাস, আচ্ছা এটি সবটি এমনি করে n log a হয়ে যাবো, ঠিক নেই? তো আমি যদি log a কমন লয়ে এলাই তাহলে কি থাকবে না? 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n। তুমি এটা এপি দিয়ে সাম করতে পারো, তোমরা এপি সামের ফর্মুলা শিখছো, বা একটু পরে শিখবা সামেশন অফ n নাম্বারস ইজ n ইনটু n প্লাস 1/2, বা তুমি এপি দিয়ে করতে পারো n/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম একটু করতে পারো। তাহলে 2 2 কেটে যাবে গা, তাহলে এটা কি হইতেছে? বি অপশন 2, n ইনটু n প্লাস 1 ইনটু log a। ঠিক আছে, নেক্সট 24 কোশ্চেন। 4 টু দি পাওয়ার না 3 টু দি পাওয়ার ব্র্যাকেট দুইটা, একটা ব্র্যাকেটে 4 log বেস কত 9 না? দেখতো আমার পাওয়ার চোখের পাওয়ার এর দুটো দেখতে আছে, এমন টাইপের কাহিনী নেই? ইজ ইকুয়াল টু তারা, আচ্ছা তারা ভ্যালু চাইতেছিল log 7 টু দি বেস 9। তো তো আমি এটারে 4টার ভিতরে ঢুকালে না, তাহলে কি দেব না? আমি এমন করতে যেতেছি না, এটা 4টা যদি হয়ে যায় তাহলে 7 টু দি পাওয়ার 4 না। আচ্ছা না, ইতে বরং আমি 3 স্কয়ার তো এটা। আচ্ছা এখন 9 টা আমরা কি লিখতে পারি? 3 স্কয়ার। আমি কইছিলাম যদি এই এটার উপরে স্কয়ার থাকলে তো সামনে আয় পড়ে 2, আর এটার উপরে পাওয়ার থাকলে এটা হাফ হয়ে আয়, এটা কি তাহলে যাবে 4/2 log 3 7 টু দি বেস 3 মাইনাস 1। ঠিক আছে, এতে কি হয়ে যাবে গা 3 টু দি পাওয়ার, এটা 2 হয়ে যাবে গা, 2টা ভিতরে নিয়ে লেখা কত হয়ে যাবে গা log 3 49 7 স্কয়ার হয়ে যাবে গা মাইনাস 1 1 রে আমরা log 3 টু দি বেস 3 লিখতে লাগি, তাহলে কি হয়ে যাবে এটা 3 টু দি পাওয়ার log 3 ডিভাইড ইয়ে হলে কি হবে মাইনাস হলে কি হয়ে যায় ডিভাইড, আর সেম বেসের উপর উঠতে দিলে এই জায়গাটা ভ্যানিশ হয়ে যায়। आंसर is 49 by this one we can do। last e to the power x minus 1 এটা রেঞ্জ ট্রাই করছুন এটা। e to the power x minus 1 by e to the power x plus 1। তো নরমালি এটা আমরা কেমনে করব? কিছু যদি কোনো কুল কিনারা না থাকে, আমরা কইছিলাম একটা অ্যাপ্রোচ আছিল y ধরে। y ধরে আমরা কি করতাম? এক্সপোনেনশিয়াল ফাংশন a to the power x এর মতো, কি হইছে 2.71 সামথিং আর কি, ঠিক আছে? এই যে এক্সপোনেনশিয়াল লাইক পাই কনস্ট্যান্ট ভ্যালু, আমরা এতে x ইকুয়াল টু বার করার চেষ্টা করব। একটা অ্যাপ্রোচ করছিলাম না ডাইরেক্টলি না বার করতে হলে রেঞ্জ আমরা উল্টা করে লি, x ইকুয়াল টু বার কইরা
তখন এবার ওইটার লেগে ডোমেন দেখি, কারণ ডোমেন বার করা ইজি, ঠিক না? তাহলে কি হবে এটা, y e to the power x plus y is equal to e to the power x minus 1। x টির আমি একদিকে রাখতে চাই, তাহলে e to the power x কমন নিলে y minus 1 is equal to minus 1 minus y। তাহলে e to the power x is equal to কি হয়ে যাবে ওটা, 1 plus y by 1 minus y। তাহলে এবার কি তা করতে হবে, দোনো দিকে লগ লয়ে লাই, ঠিক নেই? दोनों दिखे log टू दी बेस e, তাহলে কি হয়ে যায়গা, এক্সটা সামনে আয়া পড়ে, ঠিক নেই? এক্সটা লাগ দিয়ে সামনে log টু দি, আর এটা কি হয়ে যায়গা log 1 plus y by 1 minus y। এবার চিন্তা করি এটার লেগে ডোমেন কিতে হইতে পারে। নাও থিংক অ্যাবাউট ডোমেন, क्योंकि log है, আমি এখন লগের লেগে আমরা জানি লগের ভিতরে কিতে হইতে পারতো না, লগের ভিতরেটা ইট ক্যান নট বি নেগেটিভ, অলসো it cannot be জিরো তো হইতেই না, আমি জিরোর উপরে দিয়েছি, আর it cannot be 1 also, লগের বেস 1 হইতে পারে না, and it should be positive। তাহলে এই দুইটা কাজ আমার করতে হইব, মানে যদি 1 না হয় তার মানে 1 plus y is not equal to 1 minus y, তার মানে 2y is not equal to 0, মানে y is not equal to 0, এটা হচ্ছে এই সেটটা। আর এটা ওইভি কার্ভের লেগে আমি এটাকে ঘুরাই দিই স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনানোর লেগে, এদিকে -1 এদিকে +1, দুটোটা করলাম প্লাস মাইনাস প্লাস, আমার কিতা লাগে লেস দেন এই জায়গাটা, তাহলে -1 তে 1 হইব অ্যানসার, বাট 0 এনে হইতে পারতো না, -0, তাহলে অ্যানসার উইল বি -1 to 1, মানে এটার লেগে যেটা ডোমেইন হবে অরিজিনাল ফাংশনের এটা রেঞ্জ হবে, এটা উইল বি -1 to 1 এক্সক্লুডিং 0। আচ্ছা 0 কি হইতে পারে এটা কোনো সময়? হইতে পারবো যদি x = 0 হয়। আচ্ছা এখানে একটা দিছে বাট লক্ষ্য রাখবা জিরোটা হে মানা করতেছিল, কারণ উল্টা ফাংশন আসলে দেখে আইতেছিল 0 দিলে এর কি ছিল 0, তাহলে 1 হইতেছিল দেখে না, হে মানা করতেছিল, বাট অরিজিনাল ফাংশনে আমরা দেখি যদি x = 0 হয় তাহলে কি আইতাছে এটা 1 minus 1 by 1 plus 1, that is 0। হ্যাঁ 0 can be output, so it cannot be, so it is, ঠিক আছে? এটা এক্সট্রা দিতেছিল ঘুরাই দেন, ইনভার্স করতে গেলে অনেক সময় এক্সট্রা আয়া করতে পারে, এটা লক্ষ্য রাখতে লাগবে, আবার অরিজিনাল ফাংশনে ডিভাইস করে, ঠিক না? যদি অপশনে দেখবা, অপশনে এমন ভেজালের জিনিস থাকলে এটা আমরা আবার ক্রস চেক করে দিই, আচ্ছা, আর নাহলে জেনারেলি এসব জিনিস চাইলে একবার দেখানোটা দরকার, ঠিক তো, যে আদৌ এটা হইতে পারে না হইতে পারে না, বুঝতে শুনি? কোশ্চেনটি যদি না করে থাকা বাড়িতে আবার সুন্দর মতো করে লেবা, ঠিক না, এক্সাম্পল সহ। নেক্সট যেটা আইতেছে আমরা অ্যালজেব্রা অফ দি ফাংশন, ইট ইজ এ ভেরি ইজি টপিক। অ্যালজেব্রা মানে কি, তা দুইটা ফাংশনের যোগ বা প্লাস বা ইনটু বা ডিভাইড, যেমন fx একটা ফাংশন, এটা ডোমেইন রেঞ্জ কি তা x to r, এটা ডোমেইন রেঞ্জ কি তা x to r, ঠিক তো? তাহলে দুইটার আমরা অ্যাড করতে পারি f plus g, এটা ডোমেইনও সেম হইব, তোমাদের কমন ডোমেইন আইবো x to r, তাহলে f plus gx is nothing but fx plus gx, সিম্পল যোগ করে দাও, দেখবা শুধু ডোমেইনটি লক্ষ্য রাখতে লাগবে, দোনোটার কমন ডোমেইন আইবো, তার দুটো যদি সেম ডোমেইন হয় তো কোনো অসুবিধা নাই, ডাইরেক্টলি অ্যাড হয়ে যাবে। যেমন এখানে এটার ডোমেইনও r, এটার ডোমেইনও r, দুটোটা সেম ডোমেইন আছে, সেখানে ডাইরেক্টলি অ্যাড, যদি কয় f plus gx তার মানে এটা প্লাস এটা, সিম্পল, দুটো ফাংশনের যোগ, ঠিক আছে না? ইজি তো, ডোমেইনটি আলাদা হলে দরকার হবে, ডোমেইন সেম থাকলে देयर इज নো ইস্যু। যেমন মাইনাস করতে হবে সেম, এটারও ডোমেইন x, এটারও ডোমেইন x, তাহলে মাইনাস যেটা করব এটারও ডোমেইন x হতে লাগবে, যেমন এটার ডোমেইন r, এটার ডোমেইন r, যদি আমরা মাইনাস করতে হবে তার মানে এটা মাইনাস এটা, সিম্পল 2x + 3 - x, নরমাল যেমন মাইনাস করি, তাহলে f - g হয়ে যাবে, দিস ইজ দ্য ফাংশন f - g, বুঝতা শুনি? f - g of x means fx - gx, সিম্পল। মনে করেন আমরা একটা ব্র্যাকেট খুলছে যে f এর log x, এটা ব্র্যাকেট না, ইনটু না, এটা কিন্তু ইনটু না, f * x না, কিন্তু এটা বুঝতাছো, এটা জাস্ট রিপ্রেজেন্টেশন দ্যাট ওইটার ইনপুট x, আর অপারেশনটার নাম হচ্ছে f - g, ঠিক আছে নি? হালকাই আছে, এমন কোনো চাপ নাই।
মাল্টিপ্লাই বাই স্কেলার, কোন একটা 2 3 4 5 কে দিয়ে মাল্টিপ্লাই করছো তাহলে কোনো সমস্যা নাই। অরিজিনাল ফাংশনের ডোমেইন যদি x থাকে তাহলে ইনটু করণের পরও ডোমেইন x থাকে, মানে k ইনটু fx কইছে। k ইজ এ স্কেলার নাম্বার, স্কেলার মানে এর মধ্যে x y z কিছু থাকতো না, ভেরিয়েবল কিছু থাকতো না, দ্যাট ইজ স্কেলার ইন টার্মস অফ ম্যাথস, ম্যাথসের কনসেপ্টে আমার। যেমন fx ইকুয়াল টু দিস, তাহলে স্কেলার মানে 5 দিয়ে মাল্টিপ্লাই করছে আমি এটারে, সিম্পল 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, কোনো সমস্যা নাই। মাল্টিপ্লিকেশন অফ দুইটা ফাংশন f ইনটু g, আবার দুটোটার ডোমেইন x, তাহলে ইনটু করলেও ডোমেইন x থাকবে, তাহলে সিম্পল গুণ করতে হয়েছে। দিস ইজ নোন এজ পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, মানে প্রত্যেকটা x এর লেগে একবার g মাল্টিপ্লাই করতে আছে। ডিভাইডে সেমই আসলো ডিভাইডে, বাট ডিভাইডে একটা জিনিস এক্সট্রা এ পড়ে, নিচেরটা যাতে কোনো সময় জিরো না হয়, যাতে জিরো না হয় gx, তাহলে ডোমেইন এটার x হইব এক্সেপ্ট x gx ক্যান নট বি জিরো, ওই জায়গাটি বাদ যাবে। যেমন এটা যে সময় আমি ডিভাইড করছি, এটা ডোমেইনও r, এটা ডোমেইনও r, তাহলে f বাই g ডোমেইনও r অন আসিল, বাট এটা ডোমেইন r না, r মাইনাস 5 2r বাকি তো আমি জানি না, এটা কইরা দেখতে হইব, ঠিক না? এটা 2r হইতো না, বাট ডোমেইনটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতাছো নি? এটা ডোমেইন r, এটা ডোমেইন r, নরমালি ডোমেইনটা r হইলে, বাট এখানে g নিচে ওই 5 এর মধ্যে 0 হয়ে যায়, তো g জেনে 0 ওটা বাদ দিতে হবে, কারণ নালে নিচে 0 হয়ে যাবে f বাই g তে। ইজি, এটার উপরে ইজি কিছু কোশ্চেনস আছে, এটা তোমরা বাড়িতে দেখে নিও, ঠিক না? এটি যেটি করণের আমি এটি করতে দেব, দিস আর ইজি থিংস, ইউ ক্যান ডু ইট ফ্রম ইওর ওন। রিপ্লেসমেন্ট প্রপার্টি অফ ফাংশন, ফাংশনের কিছু প্রপার্টি আমরা দেখি, এটা দেখে লই আজকে, এটা একটা হালকা টপিক আছে, বাট ভেরি ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট। যেমন অনেক সময় fx, যেমন ছোটবেলায় তোমরা করছো, ঠিক না? ওই গন আর দোজ গোল্ডেন ডেজ, ঠিক না? क्या सुने रे दिन था वो, इतना इजी इजी क्वेश्चन था, सारे এরকম লিখে দিছিল, তোমারে কইছিল f1 বার করতে, f2 বার করতে, তুমি সব বার করে কইছিল, পুরো এক্সারসাইজ কমপ্লিট, x এর জায়গা 1 2 গোল্ডেন ডেজ, ঠিক না? তেমন টাইপেরই কিছু একটা অক্ষর আমিও বার করুম fx এর, বাট এখানে একটু আলাদা থাকবে, ঠিক না? এত ইজিলি হতো না, এটা তো তুমি বলতাছো ইনপুটের জায়গায় 1 লিখতে কিছু, আমি সব ইনপুটের জায়গায় 1 বসাই দিব, আমি এটা x কই না, আমি কই ইনপুট, কারণ এটির চেহারা অন চেঞ্জ হয়ে যেতে পারে, তুমি x দেখতে একটু অভ্যস্ত, এখানে একটা সাপ ঢুকাই দিবে তুমি, আরে f এর ভিতরে সাপ আয় বসে, মানে ইট ইজ সিম্পল ইনপুট, ঠিক না? তাহলে ইউ কনসিডার ইট, কারণ নাহলে ডরে যাবে, ঠিক না? যেমন the question find the value of function at x at a given point, replace fx by a suitable value, যেমন তোমার এটা fx দিছে না, কেমন দুষ্টামি করছে, এই কইছে fx plus 1 দিছে, এখন তোমার কইছে এটাতে f5 বার করতে, দেখছো না ইনপুট অন না, কইলাম যে ইনপুট আর x নাই, তাহলে তুমি চিন্তা করো x এর ভ্যালু কি বসাইলে এটা 5 হইব, x এর ভ্যালু, তাহলে আমি এখানে কি বসাবো, x 4 বসাবো, তাহলে এখানে আমি f5 ডাইরেক্ট পাইলাম, যেটা এটা আছে। অনেক সময় করলে এটাতে fx এ বার করতে, ফাইন্ড fx, x plus 1 দিছে, x কেন বার হবে, এবার এলাই বললাম ইনপুটে, ইউ ক্যান ইনপুটে তুমি বুঝবি রে সব, তুমি চিন্তা করো এখানে x এর জায়গায় কি বসাইলে আবার x এ ফিরে আইবে, আমি যদি x এর জায়গায় এলাকা এটা y লিখি, হ্যাঁ মনে করো fx বার করতে গেছে, তুমি fy বার করো, লাস্টে আবার y এর জায়গায় x লিখে দিন, নাহলে কবে x এর জায়গায় কি বসাইলে আবার x এর সাইডে কি করতে আছে, ঠিক না? অ্যাকচুয়ালি আমি x এর জায়গায় যদি 1 - x বসাই, তাহলে আবার x ফিরে আইবে, সরি x এর জায়গায় x - 1 বসাইলে মানে y এটা x থাকুক, সাইড দিয়ে আমি y দিয়া করি, ঠিক আছে? লেট x এর জায়গায় আমি x - 1 বসাইলাম, মনে করো fy বার করতে কইছে, তাহলে x এর জায়গায় আমি y - 1 বসাবো, তাহলে কি দেব y - 1 1 1 কেটে যাবে, খালি fy বাড়বে, কারণ নালে এটা অনেক সময় দেখলে স্যার কবি এটা কিটা কোশ্চেন স্যার, x = x - 1, এটা কি লেখা, এই বুঝতাছো না ফিলিংটা কিটা, x = x - 1 না, x এর জায়গায় x - 1 বসাইতেছে, আর ইকুয়াল টু দিয়া বুঝতে গেলে তাহলে y দিয়া বুঝো, তুমি যদি x এর জায়গায় x - 1 বসাও, তাহলে কি হইবে, এটা ইনপুটটা হন x - 1, তাহলে দিয়ে কি হইব, বুঝছো নি? তাহলে এনতে কি আয় পড়বো, সিম্পল fx আয় পড়বো, এনে আবার খুললে যেটা আয়,
যেটা আই এন আছে ঠিক না, এটা আর করতেছি না আমি, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 4 যা আইলো আইলো, বুঝা তো? তাহলে ইনপুটের জায়গায় আমি कुछ भी कर सकता है, x এর জায়গায় x - 1 x - 1 1/x যেটা আমার পছন্দ হয়, যেটা দিলে আমি দেখতেছি আমার অ্যানসারটা আইবো, তারা যেটা চাইতেছে ওইটা স্যাটিসফাই হইতেছে, ও हम कर सकते हैं। এখন আমার তুমি এটার মধ্যে f5y বার করতে পারো, কেউ ডাইরেক্ট এমনো বার করতে পারতো, কেউ এমনো বার করতে পারতো, বুঝতেছো? এটার কইতেছে ফার্স্ট অ্যাপ্রোচ, টাইপ 1 কইতেছে এটা, ঠিক না? টাইপ 1 না, যেমন এমন টাইপের একটা fx দিছে তোমারে, কইছে x এর ভ্যালু 2 এর থেকে ছোট, ফাইন্ড f1 if f1 is less than 8। তার মানে তুমি চিন্তা করো এটা কোন সময় 1 হইব, কারণ আমার ইনপুট কি, তার ইনপুট তো এনে সাব ব্যাংক কিতা জানি এটা ঢুকাই দিছে সাদা মাথা, ইনপুট এটা, আর হে কইতাছে ইনপুট কি লাগে, এর ইনপুট কি লাগে 1, তাহলে আমি এটার ইকুয়াল টু 1 করে দিই, এটার ইকুয়াল টু 1 করলে কি আইবো, x equal to 1 নাইলে 3 দুইটা আছে, তাহলে x equal to 1 যদি হয় তাহলে কি হইব আমার, এবার যেটা তারা দিছে এক্সপ্রেশন f অফ এটা কত হয়ে যাবে, এটা 1 বয়লে এটা 1 হইব, আমি দেখছি, কারণ এটা এটাই দেখছি 1 বয়লে 1 হয়, 3 বয়লে 1 হয়, x এর জায়গায় 1 বয়লে 1 স্কয়ার প্লাস 1 কত হইব 2, আর নাইলে আরটা কি আছিল f3, 3 বয়লে 3 স্কয়ার প্লাস 1 10, বাট 10 তো হইতে পারতো না, কারণ এক হয়ে দিছে f1 কত 8 এর থেকে ছোট, এর লাগি f1 এর आंसर কত হইছে 2। বুঝা শুনি জিনিসটা? তাহলে ইনপুটটা তারা একটা অন্যরকম ইনপুট দিয়ে দিব, এরপরে আরেক রকম ইনপুট চাইবো, তো তুমি চিন্তা করো ইনপুটের মধ্যে কি বয়াইলে তারা যেটা চাইছে ওইটা আইবে, মানে তারার ইনপুটটা শুড বি ইকুয়াল টু তোমার যেটা লাগে ওইটা বয়াই দাও, ইউ উইল গেট দ্য আইডিয়া, ঠিক তো? ক্লিয়ার নেই? টাইপ 2, ফাইন্ড দ্য ফাংশন ইউজিং রিপ্লেসমেন্ট প্রপার্টি, এখন যেটা আমি কইতেছিলাম, যেমন x + 3 = y, তাহলে x + 3 রে y বয়াই দাও, এখানে পুরো x + 3 এর জায়গায় y বয়াই দাও, তার মানে x = y - 3 ওই যে কইছিলাম আমি, মানে x এর জায়গায় কি বয়াইলে আবার x আয়া পড়বে, x এর জায়গায় তুমি x - 3 বয়াই দাও, ওইখানে যেমন x এর জায়গায় কি বয়াইছি x - 1 বয়াইছিলাম, এখানে x এর জায়গায় you put x - 3, তারা y দিয়ে লিখছে তো কনফিউশন যাতে না হয়, x এ x কেমনে সেম হয়ে যাবে, x এর জায়গায় যদি তুমি x - 3 বয়াই দাও তাহলে x - 3 + 3 টা x হয়ে যাবে, তারা y দিয়ে লিখে লাস্টে আবার x y দিছে, কারণ নাইলে মাঝখানে কি দেবে x এর জায়গায় x বয়াইলে তো মাথাতে একটু চাপ পড়বে, তো বলতেছে x এর জায়গায় x না বয় y বও, লাস্টে আবার y এর জায়গায় x করে আবার পুরো জায়গায় ফিরে আসবে, আর আমি কই মাথাতে তো চাপ পড়তো না, একটু চিন্তা করো, x এর জায়গায় x - 3 ডাইরেক্ট লিখতে তো x - 3 হোল স্কয়ার প্লাস 1 ডাইরেক্ট আসবে, এমন চাপের কিছু নাই, ঠিক না? এটা যেমন এটার মধ্যে কি থাকলো দুইটা ইনপুট, এটার ইনপুট কি তা দুইটা, x ও একটা ইনপুট y ও একটা ইনপুট, আউটপুট এটা z, এটা 2 ইনপুট 1 আউটপুট, এটা এমন টাইপের একটা ফাংশন, এমন টাইপের মেশিন দুই দিক থেকে ইনপুট এরপর আউটপুট পাবে, এটার ইনপুটটিও এমন কইছে এমন ইনপুটের এমন লাগে আমার, তার মানে এটা ইকুয়াল টু x লাগে, এটা ইকুয়াল টু y লাগে, তো এটা ইকুয়াল টু আলফা ধরে লিখছি, এটা ইকুয়াল টু বিটা ধরে লিখছি, এরপর দেখছে এনতে x বার করছে কি এনতে y বার করছে, x y এর জায়গাতে এটি y দিছে, এটার জায়গাতে আলফা, এটার জায়গাতে বিটা, x এর জায়গায় এটা, y এর জায়গায় এটা, এই দুটোটা সলভ করছে, বাড়িতে করবা এটি, বুঝতেছো নি না? বুঝতেছো না? কুয়েজ দেশে দেখতে কেমন গল্পের মতো যেতে গেছে, না হলে কই আমি সাইড দিয়ে করু, আর নাহলে বাড়িতে আবার করো ঠান্ডা মাথায়, হ্যাঁ? বাই এলিমিনেটিং আনওয়ান্টেড এক্সট্রা ফাংশন, এটা অনেক সময় কি করি, এই জিনিসটা দেখো, এটা খুব ইউজফুল, কিন্তু এই যে টপিকটা পড়তেছো ভেরি ইউজফুল টপিক, ঠিক আছে? যেই লেগে কোয়েশ্চেন্স থাকবে এর উপরে বারবার, কে কইছে এনতে এফএক্স বার করতে, এখানে তো এফএক্স এর দুই রকমের দিয়ে দিয়েছে, একটা এটা আনওয়ান্টেড, আমার তো এফএক্স লাগে, তো কিছু একটা কইরা সেম এটারে আবার আনতে পারিনি, মানে ক্যান আই মেক অ্যানাদার ইকুয়েশন অফ দিস টু, কেমনে করতে পারো, আমি x এর জায়গায় 1 - x যদি বয় দিই তাহলে এটা কি হয়ে যাবে f of 1 - x, আর এটা কি হয়ে যাবে x এর জায়গায় 1 - x বয়লে ইকুয়েশন 1 ইকুয়েশন 2, এবার যেমন ছোট ক্লাসে শিখছিলাম এটারে 2 দিয়ে গুণ করে মাইনাস করে দিব,
1 মাইনাস 2 ইন্টু ইকুয়েশন 2, তাহলে কি হয়ে যাবে? 1 এ কি আছে fx প্লাস 2 ইন্টু f 1 মাইনাস x ইজ ইকুয়াল টু x স্কয়ার, আর 2 দিয়ে গুণ করে এটা আনলে এটার এদিকে এটার নিচে লিখতেছি 2 ইন্টু f মাইনাস x, আর 2 দিয়ে গুণ করলে 2 দুগুণা 4x ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 মাইনাস x হোল স্কয়ার। এবার মাইনাস করে দিব, তাহলে কি দেবো? মাইনাস 3fx ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস x হোল স্কয়ার। আই গেছে নি fx, সাদা মাথা যেটা ইচ্ছে এটা করবা, কিছু একটা করলে আইলো। এটা বুঝতেছো তো? মানে যে জিনিসটা এক্সট্রা আছে তুমি চিন্তা করো x এর কিছু বয় এটা আবার ক্রিয়েট করন যায়নি। ক্যান আই মেক অ্যানাদার ইকুয়েশন বাই রিপ্লেসিং x? এরপরে 1 2 করে আমি ভাবে যাব। এই एग्जांपलটা বাড়িতে করবা, যেমন এটা আরেকটা সবটি एग्जांपल করবা, এরপর এক্সারসাইজটা ধরলে আমরা নেক্সট দিন দেখব। এই কোশ্চেনটা দেখো কি কইছে, এমন টাইপের একটা ফাংশন দিয়েছে, আবার এন আনওয়ান্টেড আছে, a into f of x plus b into f of 1 by x is equal to x plus 1। हमारे पास fx बार होती है ना, अनवांटेड कैटा है ना, कौन है जो जिसको हमने नहीं बुलाया, बिन बुलाया मेहमान, ये वाला है। এবার আমি সেমটা আবার ক্রিয়েট করতে পারিনি, পারি x equal to 1 by x বয় দিই, তাহলে এটা কি হয়ে যাবে? a f of 1 by x plus b of fx, এটা এক নাম্বার ইকুয়েশন, এটা দুই নাম্বার ইকুয়েশন। এটারে a দিয়ে গুণ করুম, এটারে b দিয়ে গুণ করুম, এরপর একটাতে একটা মাইনাস করুম, এবার লাগে এটা যাবে এনতে অ্যানসার আই করুম। ঠিক আছে? তো এটারে a দিয়ে গুণ করে এটারে b দিয়ে গুণ করে মাইনাস করলে ইউ উইল গেট দিস আনসার। তিন টাইপের ফরম্যাট দেখলাম আমরা, ঠিক না? তিনটা টাইপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবা। একটা আসলো x এর ভ্যালু কিছু একটা এরকম ইনপুটটার মধ্যে আমি কিছু যা ইনপুট লাগে সেমটার বানানোর চেষ্টা করি, আর এটার মধ্যে x এর ভ্যালুটাই রিপ্লেস করে দিই এমন ভাবে যাতে fx ফিরে আয়, আর এটার মধ্যে আনওয়ান্টেড যেটা আছে ওইটার আরেকটা ইকুয়েশন বানায়া প্লাস বা মাইনাস করার চেষ্টা করি। বুঝছো তো? বাড়িতে করবাই অঙ্ক দি, সবটি एग्जांपल করবা কিন্তু, ঠিক নেই? 11 12 এ যদি না করো আর আমার যদি জবরদস্তি কুয়ে কুয়ে করণ লাগে, তাহলে আমি যতই করি পুরো 2 বছর আমি কইরা যাবো জবরদস্তি, কিন্তু রেজাল্ট আইতো না। রেজাল্ট তারই আইবো যে নিজে থেকে করবে। ঠিক আছে না? এটা আমার প্রত্যেক বেসে দেখে গেছি। গার্জিয়ান আয়া যদি কইয়া যায় যে স্যার একটু খাতা চেক করেন দেখেন বা ডেইলি ডাইকেন বা গার্জিয়ান বকলো ভাই করলাম, আমি কমু ঠিক আছে করলাম, কিন্তু লাভ হতো না, অ্যানসার রেজাল্ট আসবে না। এটা 9 10 এ আয়, ঠিক নেই? 11 12 এ নিজেরটা নিজে না পড়লে, নিজেরটা নিজে না বুঝলে কাম কা নেই হবে।